যে গরিবের বউ সবার ভাবি, অর্থাৎ পুলিশকে যখনই যে সরকার আসে সেইভাবেই তারা ব্যবহার করতে যাচ্ছে। ড্রেস ডাজেন্ট মেক আ ম্যান গ্রেট, অর্থাৎ আপনার পুলিশের আমাদের পুলিশ সহ বাংলাদেশের যতগুলো আমলা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যতগুলো আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবগুলোতেই কিন্তু আসলে মোড়কের পরিবর্তন হয়েছে। ভিতরে কিন্তু আগে যা ছিল সেই একই রকমই কিন্তু রয়েছে। পুলিশের ক্ষেত্রে আমরা যে বক্তব্যটি আমাদের সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, যেমন একটা কথা ছিল যে গরিবের বউ সবার ভাবি, অর্থাৎ পুলিশকে যখনই যে সরকার আসে সেইভাবেই তারা ব্যবহার করতে যাচ্ছে। আপনারা দেখেছেন বাংলাদেশ গত 16 বছরে যে রেজিম প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা যে পুলিশ বাহিনী তৈরি করেছিল, বাংলাদেশের শিক্ষার্থীরা যেখানে মেধার পরিচয় দিয়ে যারা রাজপথে আন্দোলন করেছিল, বিভিন্ন কোটা সংস্কার আন্দোলন, আপনারা দেখে দেখবেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের যে ভূমিকা ছিল, তারপরে যে কোনো যৌক্তিক আন্দোলনে বিসিএসের এই 46তম বিসিএসের যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যে অবস্থান কর্মসূচি ছিল, সেখানে পুলিশের যে অবস্থান আপনারা দেখে থাকবেন। 2025 সালেই এই নতুন বাংলাদেশের পরবর্তী সময়ে 2025 সালেই 44তম বিসিএসের যারা ভাইবা প্রত্যাশী, যারা রিটেন পাস করেছিলেন ভাইবা প্রত্যাশী, তারা যে যৌক্তিক কয়েকটি দাবি তুলেছিল, রিটেনের মার্কস প্রকাশ করা, প্রিলিমিনারি মার্কস প্রকাশ করা, এবং তাছাড়া তারা যেভাবে নন ক্যাডারের যে দাবিগুলো, যৌক্তিক যে দাবিগুলো রয়েছিল শিক্ষার্থীদের সবার যে দাবি, যৌক্তিক দাবি, সেই দাবি আদায়ের জন্য পিএসসি চেয়ারম্যানের কাছে তারা যখন দাবি জানিয়েছিল, তারা যখন আন্দোলন করেছিল, তখনও কিন্তু পুলিশ সেই একই ভূমিকা পালন করেছিল। সেই একই জলকামান, একই টিয়ার সেল, একই লাঠি পেটা, এবং আপনারা দেখে থাকবেন তাদের লাঠি পেটার নির্দিষ্ট একটা প্যাটার্ন কিন্তু রয়েছে। সেই প্যাটার্নটা কি? শিক্ষার্থীদের মাথায় আঘাত করা, ঘাড়ে আঘাত করা। আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, সেখানেও কিন্তু আন্দোলন হয়, সেখানেও কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিজম হয়, সেখানেও কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আপনারা জেনে দেখবেন কিছুক্ষণ আগেই আমাদের সাবেক সদস্য সচিব রাকিবুল ইসলাম ভাই বলেছিলেন যে পুলিশের ছত্রভঙ্গ করার যে টেকনিক, সেটা পরিবর্তন করা দরকার, তাদেরকে বিশেষভাবে ট্রেন আপ করা দরকার। তারা আসলে এই ছত্রভঙ্গ করার পেছনে তারা কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেছে সেটা জানা দরকার। এই ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে তারা কি তাদের জুলাইয়ের ক্ষোভ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে কিনা, সেটাই আমাদের আসলে যাচাই করা দরকার। প্রতিবারই আমরা দেখছি যে কোনো যৌক্তিক আন্দোলনে আপনি দেখে থাকবেন 47তম বিসিএসসি প্রিলিমিনারিতে যারা পাস করেছে, তাদেরকে আপনার মেধার মাপকাঠিতে কোথায় রাখবেন? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক স্কুল, বিভিন্ন কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তারা সেখানে কয়েক লক্ষ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল, সেখান থেকে সীমিত অর্থাৎ কয়েক হাজার প্রিলিমিনারিতে পাস করেছে। অর্থাৎ দেশের সর্বোচ্চ মেধাবীদের স্কেলে তাদেরকে কিন্তু রাখা যায়। তারা ভবিষ্যতে আমলা পর্যায়ে যাবে, তারা ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যাবে, তারা পুলিশের এসপি হবে, তারা ইউনো হবে, বিভিন্ন অ্যাডমিন ক্যাডার হবে, ডিসি হবে। তাদেরকে আপনি তাদের এই তরুণ সম্ভাবনা, এদেরকে আপনি নষ্ট করতে যাচ্ছেন। তাহলে আপনার আসলে কোন উদ্দেশ্য আপনার হাসিল করতে যাচ্ছেন? আমরা এই মেধার মূল্যায়ন 47-ও পাই নাই, 71-ও পাই নাই, আমরা 90-এর দশকেও পাই নাই, এবং শেখ হাসিনার রেজিমে এই 17 বছরে তো এটা একদম দেখেই নাই। এই 17 বছর রেজিমের যখন পতন হয়েছিল, তখন আমাদের তরুণ সমাজের বড় একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি হচ্ছে এই তরুণ সমাজের যে মেধাভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠা, অর্থাৎ বুদ্ধিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে মেধা যাতে যথাযথ মূল্যায়ন হয়, সেটি নিশ্চয়ই আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা এর বিপরীত চিত্র দেখতে পেয়েছি। অর্থাৎ গতকালকে 47তম বিসিএসের